আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি টিম্যাট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা এক্সেলে কাজ করি, অফিসে কাজ করি বা বিজনেসে কাজ করি বা স্টুডেন্ট যারা, তো আমরা হচ্ছে গিয়ে অনেক সময় কাজ করতে গেলে দেখা যায় যে ক্লায়েন্টের হোক বা অফিসিয়াল হোক, অফিসিয়াল এমপ্লয়ীদের সেল নাম্বার আমাদের এন্ট্রি করতে হয় এক্সেলে, আমাদের ডেটাবেসে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে সেল নাম্বার টাইপ করতে গেলে অনেকেই সমস্যায় পড়েন। তো আমার কলিগ যারা আছে ওনারা অনেক সময় বলে যে আমরা তো সেল নাম্বার টাইপ করতে গেলে প্রথমে যে জিরো থাকে বা কান্ট্রি কোড থাকে ওইটা দিলে তো আসে না, তো কি করা যায়? বা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা সেল নাম্বার বসাচ্ছি, অনেক সময় কান্ট্রি কোড দিতে ভুলে যাই, বা অথবা আমরা নাম্বারটা এত বড় আমরা চাচ্ছি একটু স্পেস দিয়ে রাখতে। তো সেইটা কিভাবে করা যায়? তো একটা একটা যদি করে তাহলে অনেক সময় লাগে। যেমন ধরেন আমরা এখানে একটা নাম্বার লিখলাম 0122। ধরেন এই নাম্বারটা লিখলাম, লিখে এন্টার দিলাম, দেখেন আগের জিরো ছিল, জিরোটা চলে গেছে। তো এরপরে আবার যদি আমরা আর একটা লিখলাম, দেখেন জিরোটা চলে যায়। তো এটার জন্য যেটা করা যায়, আমরা অনেক সময় যেটা করি যে আগে হয়তো বা একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে জিরো বাসায় দিলে তখন এটা আবার চলে আসে, তখন কিন্তু এটা টেক্সট ফরম্যাটে চলে যায়, নাম্বার ফরম্যাটে না। এরকম করতে গেলে আপনাকে প্রত্যেকটার আগেই কিন্তু একটা করে এরকম ইনভার্টেড কমা দিয়ে নিতে হবে। তো এটা করতে গেলে আপনার আসলে কাজের অনেক সমস্যা হবে, বা নাম্বার টাইপ করতে গেলে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। অথবা আপনি চাচ্ছেন যে এই নাম্বারের পরে আমি একটা করে স্পেস রাখবো বা একটা রাখবো, যেহেতু আমার নাম্বারটা 11 ডিজিটের, আমরা জানি যে আমাদের সেল নাম্বার 11 ডিজিট। তখন হাইপেন চাচ্ছেন বা স্পেস চাচ্ছেন, তো এরকম করে হলে প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে যদি আলাদা আলাদা করে দিতে হয় তাহলে হচ্ছে আপনার অনেক সময় লেগে যাবে। তো এইটা থেকে আপনাকে সব দ্রুত কাজ করার জন্য হচ্ছে কি, এই সমস্যার সমাধান বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, সহজ একটা টেকনিক ইউজ করতে হবে। তো ধরেন আপনি এই রেঞ্জের ভিতরে আমাদের এখানে কিছু ক্লায়েন্টের নাম আছে, এদের সেল নাম্বার গুলো রাখবো। আপনি যেইখানে আপনার সেল নাম্বার রাখবেন এই এরিয়াটা সিলেক্ট করে নেন, অথবা আপনি নাম্বার বসায়ও করতে পারেন। তো বেটার হয় যে আপনি নাম্বার বসানোর আগে যদি আপনার সেলটা যদি আপনার মতো করে সিলেক্ট করে নেন, আমরা সিলেক্ট করার পরে যেটা করবেন, কন্ট্রোল 1 ধরে, কন্ট্রোল ধরে 1 প্রেস বাটন প্রেস করবেন। করলে দেখেন যে আপনার এখানে ফরম্যাট সেলের বক্সটা চলে আসবে। আসলে প্রথমেই দেখেন এখানে নাম্বার আছে। নাম্বারে যাওয়ার পর আপনি দেখবেন নিচে একদম লেখা আছে কাস্টমস। কাস্টমসে গেলে দেখেন এখানে লেখা আছে জেনারেল। ডিফল্ট ভাবে আপনি জেনারেলটা মুছে দেন। মুছে দিয়ে এখন আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আমার নাম্বারগুলো হবে হচ্ছে গিয়ে শূন্য দিয়ে শুরু হবে, এবং হচ্ছে প্রতি 4 ডিজিট পরে একটা করে স্পেস বা হাইফেন। আমরা প্রথমের দিকে একটা হাইফেন স্পেস দিয়ে দিই। তো আমি চাচ্ছি কি 11। তো আমার প্রথমে যেটা করতে হবে, একটা জিরো বসালাম, এরপরে ধরেন আমি একটা হাইফেন দিলাম, এরপর হচ্ছে আমি আরো হচ্ছে গিয়ে 7টা শূন্য বসাবো। এবার হচ্ছে গিয়ে আমি ওকে করে দিলাম। এইবার এখানে এসে আপনার নাম্বারটা লেখা শুরু করে 012 দিয়ে এন্টার করেন। দেখেন আপনি ঠিক যেভাবে চাইছেন সেল নাম্বার ঠিক সেভাবেই আছে। আরো কয়েকটা দেখি আমরা। ঠিক যেভাবে চাচ্ছেন ওইভাবেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আপনারা সেল নাম্বার বসাতে পারেন। তো এখন যদি ধরেন আপনি চাচ্ছেন যে না আমি হাইফেন দিব না, আমি হচ্ছে গিয়ে এগুলার হাইফেনের জায়গায় একটা স্পেস দেবো। সেম ভাবে একটা কন্ট্রোল 1 ধরেন সিলেক্ট করে কন্ট্রোল 1 কাস্টমসে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে আপনার ওই জায়গায় হাইফেনটা তুলে দিয়ে একটা স্পেস দিয়ে দেন। অথবা আপনি চাচ্ছেন দুইটা স্পেস হবে, প্রথমে 4 ডিজিটের পর একটা স্পেস, 3 ডিজিটের পর একটা স্পেস, কোনো সমস্যা না, দিয়ে আপনি ওকে করে দেন। দেখেন এখন স্পেস চলে যায়। এখন আপনি যাই টাইপ করেন না কেন এইখানে দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে, আপনার কোনো স্পেস দেওয়া লাগে কিছু, আপনি শুধু নাম্বার আপনার টাইপ করে যাবেন। আপনাকে স্পেস দেওয়া লাগবে না, হাইফেন কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু ফরম্যাটটা সেট করে নেবেন, তাইলেই হয়ে গেল।
আবার আপনি অনেক সময় চান যে আমার নাম্বারের আগে আমরা আমাদের বাংলাদেশের যে কোড নাম্বার আছে, কোড নাম্বারটা দিতে চাই, বা আমি যেই দেশের সেল নাম্বার লিখতেছি সেই দেশের কোড। যেটা করবেন সিলেক্ট করে কন্ট্রোল ওয়ানে গিয়ে এইখানে গিয়ে এটার আগে যেহেতু কোড দিতে চান জাস্ট একটা প্লাস সাইন দেন। আমাদের যেহেতু জানি আমাদের কোড হচ্ছে +88, কোড 88 দেন, 88 এর পরে হচ্ছে গিয়ে শূন্যর পর একটা স্পেস দিয়ে দেন, দিয়ে এবার এন্টার ওকে করে দেন। দেখেন চলে আসছে। এখানে আপনার জিরো টুবে কিচ্ছু বসা যায়নি। ঠিক সেমভাবে ধরেন এখন আমরা টাইপ করে একটা দেখি যে উপরেগুলো তো আগেই ছিল, এখন আমরা এখানে একটা টাইপ করে দেখি হয় কিনা। দেখেন অটোমেটিক হয়ে গেছে। এখন শুধু আপনি আপনার মতো করে যা ক্লায়েন্টের নাম্বার পাবেন, এমপ্লয়ীদের নাম্বার পাবেন, টাইপ করে যাবেন, আপনাকে আর কোনো জায়গায় হাত দিতে হবে না, অটোমেটিক আপনার কোড সহ চলে আসবে এবং আপনি যতটুকু স্পেস চাবেন সেই স্পেসও চলে আসবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা এক্সেলে আপনাদের ক্লায়েন্টের এমপ্লয়ীদের আপনাদের রিসার্চে কোনো সেল নাম্বার ব্যবহার করবেন, এন্ট্রি দিবেন, সেটা খুব সহজেই করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।